বাংলাদেশে যে সাত সাপ সবচেয়ে বিষধর। সাপ ও সাপের বিষ নিয়ে কাজ করে এমন একটি সংস্থা বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির প্রধান অধ্যাপক এম এ ফায়েজ বলেছেন, দেশে যেসব সাপ রয়েছে তার মধ্যে ৭ থেকে ৮ প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। সামুদ্রিক সাপও অত্যন্ত বিষাক্ত হয়। বাংলাদেশে ২৩ ধরনের সামুদ্রিক সাপ রয়েছে। সেগুলো মাছ ধরতে সমুদ্রে যাওয়া জেলেদের দংশন করে। তবে সমুদ্রের গভীরে তাদের অবস্থান হওয়ায় সাধারণত এই সাপের কামড়ের ঘটনা বিরল। বাংলাদেশে যত মানুষ সাপের দংশনে মারা যায় তার ৪ গুণ মানুষের নানা রকম অঙ্গহানি ঘটে। কেউ শারীরিকভাবে পঙ্গু হয়ে যান এবং কেউ দীর্ঘদিন মানসিক ট্রমা ভোগ করেন। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির হিসাব অনুযায়ী যে ৭ প্রজাতির বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। ১. নায়া নায়া। এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ। এর বৈজ্ঞানিক নাম নায়া নায়া। এটি স্থলভূমির সাপ। এটি ফনা তোলে এবং এর ফনায় চশমার মতো ২টি বলয় থাকে। ২. নাওয়া কাউচিয়া। এটিও গোখরা প্রজাতির সাপ। স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত সাপও বলে থাকে। এই সাপটিকে জওরা নামেও ডাকা হয়। এই সাপ ফনা তোলে। এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট, নোয়াখালী এলাকায় বেশি থাকে। দেশে যত সর্পদংশনের ঘটনা ঘটে এর কামড়ে ঘটে সর্বোচ্চ। ৩. কিংকোবরা বা শঙ্খচূড়। একে রাজগোকরাও বলা হয়। ভয়াবহ বিষধর এই শঙ্খচূড় অন্য গোকরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা। এর ফনায় অন্য গোকরার মতো চশমার মতো বলয় থাকে না। শঙ্খচূড় বাংলাদেশ, ভুটান, বার্মা, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব দেশে বেশি দেখা যায়। এই সাপ ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে। ৪. ক্রেইট বা শঙ্খিনী। এই সাপকে শঙ্খিনী বা শাখিনী নামেও ডাকা হয়। পৃথিবীতে ক্রেইট বা শখিনী জাতের সাপের মোট ৮টি প্রজাতি রয়েছে। এর মধ্যে ৫টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। এই ক্রেইট জাতের সাপকে স্থানীয়ভাবে কেউটেও বলা হয়। এই সাপ বাড়ির আশেপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকে। ৫. কালো নাইজার। এটিও শঙ্খিনী জাতের সাপ এবং বাংলাদেশে প্রচুর সংখ্যায় রয়েছে এই সাপ। এটি চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চল, নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে বেশি দেখা যায়। ৬. চন্দ্রগোনা বা রাসেল ভাইপার। চন্দ্রবোরার আরেক নাম উলোবোরা। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপটি প্রায় ১০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ পরপর কয়েক দশকে এর কোনো একটি সাপেরও দেখা মেলেনি। কিন্তু গত ১০-১২ বছর আগে থেকে আবার এই সাপের দংশনের ঘটনা ঘটার প্রমাণ দেখা যায়। টক্সিকোলজি সোসাইটির অধ্যাপক ফায়েজ বলেছিলেন, প্রথমে রাজশাহী অঞ্চলে এই সাপের অস্তিত্বের প্রমাণ মিললেও এখন এই সাপ বেড়ে ক্রমে ফরিদপুর অঞ্চল পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু এই সাপ হঠাৎ করে কেন কিভাবে ফেরত এসেছে তা নিয়ে এখন বাংলাদেশে গবেষণা চলছে। এই সাপ কাটলে স্নায়ু অবশ হয়ে আসে, রক্ত জমাট বেঁধে যায়। ৭. সবুজ বোরা। সবুজ বোরা বা গ্রিন ভাইপার সাপকে স্থানীয়ভাবে গাল টাওয়ার সাপও বলে। এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ। এই জাতের মোট ৬টি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে, মাথায় এবং গায়ে দংশন করে। এর দংশনে স্নায়ু ও মাংসপেশিতে রক্তপাত হয় এবং মস্তিষ্কে প্রচন্ড আঘাত লাগে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।